যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই বেটা তোর না কইছিস লাগাতিস না করতে তুই প্রতিদিন দেরি করে আসিস কেন? হ্যাঁ, সময় মতো আসবি না? ধর, ওই আগামী মাস থেকে 1 কেজি দুধ বাড়াই দিস, আর সময় মতো আসবি। জীবনের নাম হলো চলা। আকাশ, আমার ওষুধটা আনছোস? ভুলে গেছি আব্বা। ভুলতে হবে, মাথার মধ্যে কিছু থাকে নাকি? একটা মোটরসাইকেল আছে, সারাদিন ঘুরে বেড়ানো, পুরো মোটরসাইকেল তোর মাথার মধ্যে ঢুকে গেছে। খালি আছে কোথায় তুই আড্ডা মারবি, কোথায় বিড়ি সিগারেট খাবি, এইগুলো নিয়ে থাকস। আরে তোর মতো ছেলেপেলে আজকে কোথায় চলে গেছে, বিদেশে চলে যাইতেছে, বড় বড় চাকরি করতেছে, ব্যবসা বাণিজ্যে সফলতা পাইতেছে, আর আপনি লেখাপড়াটা ঠিক মতো করস নাই। আরে ওই তোর দিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে কি তোরে দিয়ে? সামান্য একটা ওষুধের কথা তোর মনে থাকে না? শেষ। আবার প্রশ্ন করে বেয়াদব কথাকার। আয়না দিব, সমস্যা নেই তো। সারাদিন খালি বক 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 বক। কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে। একটা কাজ যদি করতে পারে ঠিকঠাক মতো, কি করবো আমি ওরে নিয়ে? না ঠিক মতো লেখাপড়া করলো, না কোনো কাজে কামে আসলো। এই কথা আমি কারোর সাথে শেয়ারও করতে পারি না। এত মগ্ন বই পড়লে চোখ ব্যথা করবে তো।
এভাবে মেয়েদের পিছু নেওয়া কি ঠিক? প্রেমিকরা ঠিক বেঠিকের অঙ্ক করে প্রেমে পড়েছেন? বোঝেন না? প্রচুর সিনেমা দেখেন তাই না? আব্বার সাথে দেখতাম ছোটবেলায়, এখন দেখি না। কেন? আপনাকে দেখি। আমি সিনেমা? আস্ত সিনেমা, বাংলা ছায়াছবি। সিনেমা একটু কম দেখবেন। জীবন আর সিনেমা গুলিয়ে ফেলছেন। খারাপ লাগছে না? ও ম্যাডাম, সুন্দর। কি সুন্দর? আপনি আয়না দেখেন? হুম। ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। সুন্দর। কি সুন্দর? আপনি আয়না দেখেন? হুম। ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। নায়না, মা, কি রে এত মগ্ন হয়ে আয়নায় কি দেখিস? কেন মা? আয়না দেখা বুঝি খারাপ? আয়না দেখা খারাপ না, তবে আয়নারও কিন্তু নজর লাগতে পারে। আচ্ছা মা, একটা কথা বলো তো, কি? আমার চোখ জোড়া কি সুন্দর? দেখি। মাশাআল্লাহ, আমার মেয়ের চোখ অনেক সুন্দর। জানিস তোর চোখ কার মতো হয়েছে? কার মতো? তোর দাদির মতো। তোর দাদির চোখ কিন্তু অনেক সুন্দর। তোর দাদা তোর দাদির চোখ দেখেই কিন্তু প্রেমে পড়েছে। সত্যি? হ্যাঁ, আর তোর নাম রেখেছে কে জানিস? কে? তোর চোখ সুন্দর দেখে তোর নাম রেখেছে নয়না, তোর দাদি। আচ্ছা, অনেক আয়না দেখা হলো, এবার ভাত খেতে হয়, ঠান্ডা হয়ে যাচ্ছে। বলছিলাম চোখ সামলে রাখতে, ব্যথা হবে। খুব মানুষের ব্যথা মাপা হচ্ছে। মাপি তো, মন দিয়ে মাপি। তো কয়জনের ব্যথা মেপেছেন শুনি? একজনের। সিনেমার ঘর থেকে এখনো বেরোতে পারেননি তাই না? না, আপনার চোখের দিকে তাকালে কখনই পারবে না। অসম্ভব সুন্দর আপনার চোখ। পৃথিবীর সবকিছু আড়াল করতে পারলেও আপনার চোখ আড়াল করা সম্ভব না। আপনার রুমাল আপনার কাছেই রাখেন। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা চোখগুলো যত্ন পাবে। আই অটো। নয়না, বাবা, কিরে
কি করছিস? সামনে পরীক্ষা তো পড়ছিলাম বাবা। ভালো, খুব ভালো। মা, আমি বলছিলাম কি, ওই যে সুমন আছে না, সুমন তোর সাথে একটু দেখা করতে চাই। যদি সময় করতে পারিস কাল একটু দেখা করিস। বাবা ও প্রতিদিন দেখা করতে চায়, বারবার দেখা করতে চায়। এতবার দেখা করতে সম্ভব বলো? আমার ভালো লাগে না ওর সাথে দেখা করতে। ছেলেটা তো ভালো। আমার মনে হয় তোর কোনো অমঙ্গল হবে না। আমি বলছিলাম কি মা, তুই তো আমার আদরের একমাত্র মেয়ে। তোর সব আদর আহ্লাদ আবদার আমি পূরণ করার চেষ্টা করেছি। তোর কোন কথাটা আমি রাখিনি বল? বাবা দেখো, ওকে আমার একদমই ভালো লাগে না, ওর সাথে দেখা করতেও ভালো লাগে না। কি করব আমি ওর সাথে দেখা করে? আর তুমি আমাকে জোর করো না প্লিজ, আমাকে একটু সময় দাও, আর কিছুদিন সময় দাও। বাবা আমি তো বলিনি যে আমি বিয়ে করব না, আমাকে একটু সময় দাও, আমি একটু রেডি হই, তারপর। মা তুই তো বড় হয়েছিস, তোর তো বিয়ের সাথে দিতে হবে, এটা তো সত্যি কথা। কিন্তু আচ্ছা ঠিক আছে মা, মানে আমি বলছিলাম কি, তোর মায়ের সাথেও কথা বলেছি, তোর মাও রাজি। তুই একটাবার একটু দেখা কর। বাবা আমার লক্ষ্মী বাবা, তুমি না এ যাবৎকাল আমার সব কথা শুনছো, এই লাস্ট বারের মতো একটা কথা শোনো প্লিজ। আমাকে জোর করো না, আমি যখন রেডি হব তখন আমি তোমাকে নিজেই বলবো, এখন না। এখন তুমি যাও তো, যাও যাও, আমাকে পড়তে দাও তো। আচ্ছা ঠিক আছে মারে, তুই বাবার এই কথাটা একটু রাখার চেষ্টা কর মা। আচ্ছা আমি দেখা করবো, তুমি যাও 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 যাও। কোন দিকে কে যাবে? ও জনাব, আরে আপনার রুমাল নিয়ে আসছিলাম, যত্নেই রেখেছিলাম। আমি তো চোখের কথা বলছিলাম। আপনার কাছে রুমাল আর চোখ কি আলাদা কিছু? ধরেন। এই আপনি কি এটা আমার জন্য লিখছেন? হ্যাঁ তো আপনি আবার ভেবেন না প্রেমে টেমে পড়ে গেছে। আপনার নামটা সুন্দর, মানে আপনি যেমনটা দেখতে ঠিক তেমনই সুন্দর। আপনারটাও। আপনি আপনি আমার নাম জানেন? যে আকাশের নিচে থাকে তার নাম জানবো না? কি হবে? জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে হঠাৎ সালাম? একজন মুসলমান আর একজন মুসলমানরা দেখলে সালাম দিতে পারে, এতে দোষের কিছু নেই। বুঝলাম। তো কিছু বলবেন? বলবো মানে, না মানে আমি কি? H2O আছে, পানি পানি। আমার কাছে না, H2O নাই। হঠাৎ পানি দিয়ে কি করবেন? করে গলাটা শুকায় গেছে তো এই জন্য। এখন কেন গলা শুকায় যাচ্ছে? যখন আমার আব্বার কাছে টানা ধরে থাকেন আমার সাথে দেখা করার জন্য, তখন তো গলা শুকায় না। আপনি আর আপনার আব্বা তো এক না। আপনার আব্বা হইলো পুরুষ মানুষ আর আপনি হইলেন নারী। তার উপর আপনি আমার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষের সামনে আসলে একটু একটু গলা শুকাইতে পারে, এতে দোষের কিছু নেই। আমি তো ভালোবাসি না। আপনার তো গলা শুকাইতেছে না, গলা তো আমার শুকাইতেছে।
আপনার এখন আমার ভালো না বাসলে অসুবিধা নেই, 2 দিন পরে আমাকে বিয়ার পরে ভালোবাসলেই হবে। শুনেন, আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না, ওই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন। কাকে করবেন? যার সাথে খোদাই লিখে রাখছে। ও হবে না, কপালে মনে হয় আমার সাথে লেখা আছে। তা না হলে ঘটক কেন ঠিক করবে, আপনার বাবা মা কেন রাজি হবে, আমার পরিবারও কেন রাজি হবে? আপনাকে একটা কথা বলি, আপনি যে আমার ভরসায় আছেন, ধরেন যেদিন আপনার সাথে আমার বিয়ে, সেদিন আমি বাড়ি থেকে পালায় গেলাম, না হলে সুইসাইড করলাম, তখন কি হবে? আপনার তো আর বিয়েই হবে না, আর কোনো মেয়ের বাবাও আপনাকে কোনোদিন মেয়ে দিবে না। ওর থেকে আমি আপনাকে একটা বুদ্ধি দেই, আপনি আমার আব্বাকে যে বলেন আপনার আমাকে পছন্দ হয় নাই। আমি তো মিথ্যা কথা বলি না, আমি পারবো না। আমার জন্য বলেন। আমি মদন হইতে পারি, কিন্তু মিথ্যা কথা বলি না। ওই যে আপনার মাথা থেকে চিরকুমার থাকার ভূত নামছে না। আমি খুবই দুঃখিত, আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি আপনাকেই বিবাহ করব। তাহলে আপনার আর এই জীবনে বিয়ে জুটবে না কপালে, থাকেন চিরকুমার হয়ে। এটা কোনো কথা? একটা মানুষকে ভালোবাসলাম, তাকে বউ করতে চাইলাম, বউ হবে না? নসিবে থাকলে হবে। আচ্ছা, তুমি আমার চোখে কি দেখো? আমার দুনিয়া, কার? আমার। আর কি দেখেন? একটা মানুষ যখন তার পুরো দুনিয়া দেখতে পায়, তখন তার আর অন্য কিছু দেখা লাগে না। লাগে লাগে, অনেক অনেক কিছুই লাগে। কি লাগে? আপনার বাসায় আয়না আছে? আপনাকে দেখার পর আপনার দুটো চোখই আমার আয়না। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আবার শুরু হয়ে গেছে সিনেমার ডায়লগ। সিনেমা তো জীবন। বলেছে আপনাকে। কলঙ্ক। আমি কাজলের ঘরে থাকি, কাজল আমাকে বলে সমস্ত কথা। কলঙ্ক। আমি চোট লেগে যাওয়া পাখি, বুঝি না অবৈধতা। সুমন, কি এমন জরুরি কথা আমাকে কিছু না জানিয়ে তুমি হঠাৎ করে চলে আসলে? আবার বললে তোমার চাচিকেও থাকতে হবে, ও তো রান্না বান্না করছিল। বলো তো। চাচাজন, বিষয়টা খুবই গুরুতর। যেখানে আপনারা মুরব্বীরা মিলে একটা সুন্দর সিদ্ধান্ত নিছেন, আমি একটা সুন্দর জীবনে যাওয়ার প্রস্তুতি নিতেছি নয়নারে নিয়ে, সেইখানে হঠাৎ করে নয়না যা শুরু করেছে, তাতে করে 2 পরিবারের মান সম্মান নিয়েই কিন্তু কয়েকদিনের মধ্যে টানাটানি পড়বো। কি করছে নয়না? কি করে বলবো? নয়না বাজারের একটা ছেলের সাথে কেমনে কেমন যেন ঘোরাঘুরি করে, হাইসা হাইসা কথা কয়, কেমন কেমন জানি মেলামেশা করে আর কি।
চাচা যান, আমি এর বেশি ঠিক খুলে বলতে পারতেছি না। তুমি কয়বার দেখছো? আমি দেখছি চাচা যান, আমার তো কাজের মধ্যে দুইটাই, একটা হলো ঘুম আর একটা হলো বাকি সময় নয়নের পিছনে পিছনে লেগে থাকা। আমি দেখছি, আমি নিজের চোখে একবার দেখছি, কিন্তু এইসব কথা তো চাপা থাকে না, মানুষজন তো দেখেই, তারাও দুই চার কথা বলে শুনি। কিন্তু এই দুই চার কথা তো কানে কানে 10 কানে গেছে গা, অনেক কথা হয়ে গেছে। দেখো বাবা, নয়না আমাদের একটা মাত্র সন্তান, ও হচ্ছে আমাদের পৃথিবী, আমাদের আশার আলো। আমি আমি কি করে ওকে শাসন করি বলো তো? অবশ্য নয়নার দোষ না, দোষটা ছেলেটা। ছেলেটা অতিশয় অভদ্র একটা ছেলে, বেয়াদব একটা ছেলে, রাস্তাঘাটে মেয়েদের দেখলেই উত্ত্যক্ত করে। তুমি কথা ঘুরিয়ে না পেঁচিয়ে তুমি ঠিকঠাক বলো, কোন ছেলে, কি হয়েছে, কি করেছে নয়না? চাচাজান একটা ছেলে, লাফাঙ্গা টাইপের একটা ছেলে চাচাজান, শুধু নয়নার পিছনে লেগে থাকে না, এলাকার সব মেয়েগুলো ডিস্টার্ব করে, মানুষের চোখে আয়না মারে, পিছন পিছন ঘোরে, মায়া মানুষ দেখলে কেমন কেমন জানি করে। ছেলেটাকে আকাশ। আকাশ? জি। নয়না, বাবা, কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম বাবা। বাইরে কোথায়? বাবা, কোচিংয়ে গিয়েছিলাম। তুমি শেষ পর্যন্ত তোমার বাবাকেও মিথ্যা বলা শুরু করেছো। ছেলেটাকে? কোন ছেলে বাবা? কার কথা বলছো? কি বলছো এসব তুমি? আমি জানতে চাইছি ছেলেটা কে, কি করে, কোথায় থাকে, কি তার পরিচয়? বাবা, আমি আকাশকে শাট আপ। আমি জানি, আমি সব জানি। আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি তোমার কোন আবদারটা রাখিনি। তুমি যখন সবকিছু আলো করে এই পৃথিবীতে এলে, আমার জীবনটা ভরে গিয়েছিল। আমি খুশিতে আত্মহারা হয়েছিলাম। তোমাকে পেয়ে আমার মনে হচ্ছিল পুরো পৃথিবী আমি পেয়েছি। দেখো, তোমার চোখের জল আমাকে আমাকে আর ভাঙতে পারবে না। আমার সম্মানটা আগে, আমার আত্মমর্যাদা আগে। তোমার বাবার একটা পরিচয় আছে, ওই পরিচয়টা তুমি ভুলে যেও না। আমি আশা করি তুমি কথাটা মনে রাখবে। জি বাবা। চাচাজান, বাপ বেটা কোনোটাই কিন্তু সুবিধার না, গলা সবসময় উঁচা রাখতে হবে। ভাই সাহেব, ভিতরে গিয়ে বসি, তারপর কথা বলি। কিসের ভেতরে? কোনো ভেতরে যাওয়া যায় না, যা কথা হবে এইখানে হবে। আপনি কেমন বাপ হইছেন? হ্যাঁ, আপনি জানেন না আপনার ছেলে এই এলাকায় কি করে বেড়ায়? এই এলাকায় যত মেয়ে আছে প্রত্যেকটা মেয়ের ও ইপটিজিং করে। শুধু ইপটিজিং? আপনার পোলা রাস্তায় খাড়ায় খাড়ায় ওই যে কাজ বাতি না কি জানি আছে না, ওইটা দিয়ে সূর্যের আলোর মধ্যে ধরা সবার চোখের মধ্যে ঝিলিক মারে। ঝিলিক মারতে মারতে এখন আমার ঘরের দিকেও তাকাইছে, আমার মায়ের দিকেও ঝিলিক মারে। আমার মায়ের ঝিলিক বিজ্ঞাপন নাকি? আস্তে আস্তে, আপনার হাইপার টেনশন। কত বড় সাহস! আমি যদি ওরে কোনোদিন রাস্তায় পাই, ঠ্যাং দুটো ভাইগা দেবো। এই কথা কষ্ট কেন? আপনি দরকার কি? ওরে তো ইচ্ছা করলে আমি একাই ওরা সালফিউরিক অ্যাসিড বানায় সুন্দর করে সালফারের সাথে মিশাই দিতে পারি। বাবা, ছোট মানুষ তো, একটু চুপ চুপ করো। ছোট মানুষ? তোমার ছেলে কি করতে পারে আমি জানি না? বাউন্ডুলে কোথাকার একটা ছেলে মানুষ করতে পারো না? ভাই সাহেব, আপনার কিছু মনে করেন না? আমি তো জানি আমার ছেলে কি, ও কত দূর যাইতে পারে আমি জানি। এটা আমি আপনাকে দুইজন বলে দিতেছি, আপনাকে দুইজন রে কানটা ভালো করে শুনেন। আর কোনোদিন যদি দেখি আপনার পোলা আমার ভাগ্নির পিছনে ঘোরাঘুরি করে, তাইলে ওরে যে আমি কি অবস্থা করমু, আপনারা দুইজন সারা জীবন তা ভাইবাও পাইবেন না। আমি সাবধান করে দিয়ে যেতেছি,
আর যদি কোনোদিন আপনার পোলা আমার মাইয়ার আশেপাশেও আসে তাহলে পিটায়া ওর ঠ্যাং দুটো ভাইয়া ভালাবো। আপনার হাইপার টেনশন, কুল। তাছাড়া ওনার ছেলেকে কন্ট্রোল করার জন্য আমি একাই তো যথেষ্ট। টুক করে ধরবো, সালফিউরিক অ্যাসিডের মধ্যে ছেড়ে দেবো, তুলে দেবো শুধু কঙ্কাল। ভালো না? ভাই সাহেব, আপনারা আমার উপরে মানে বিশ্বাস রাখতে পারেন। আমি ওর এমন উচিত শিক্ষা দেবো যে জীবনে যেন কোনো মেয়ের দিকে আর চোখ তুলে তাকাইতে না পারে। এইবারই শেষ সুযোগ, আর কোনো সুযোগ দেয়া হবে না। এটাই প্রথম, এটাই শেষ। আয় চল। চাচা আপনার সুগার আছে। গিরগিটির মতো ড্যাপ ড্যাপ করে তাকাই রয়েছে, কিচ্ছু জানে না উনি, কিচ্ছু বোঝে না। ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এখন একটা মাত্র ছেলে মানুষ করতে জানো না। হ্যাঁ, কোথায় যায়, কি করে, কি করে বেড়ায়, কিচ্ছু খবর রাখো না। তোমার আজকেরা পেয়ে আজকে ছেলের অবস্থা, আজকে সবার সামনে মাথা কাটা গেল। সমাজে আমি মুখ দেখাতে পারবো এরপর থেকে। আসুক আজকেও, আজকে এমন শিক্ষা দেবো আমি, মা মেয়ে দুজনের শিক্ষা দেবো। যাও ভিতরে যাও। সারাদিন আছে খালি খালি আদর, খালি আদর। আদর দিলেই একবার মনে হয় মানুষ হয়ে যাবে। নষ্ট করার মেশিন হয়েছে একটা। আসুক আজকে, আজকে একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বো। তোমার সাহস যে আমার সমাজ আমার। এই ধরা, এক পা ভিতরে যাবি না। তোর মতো কুলাঙ্গার ছেলের আমার কোনো দরকার নাই। কি হয়েছে মা? আব্বা চিল্লাইতেছে কেন? জানোসটা কেন চিল্লাইতেছে? কি হয়েছে তুমি জানো না? না, হ্যাঁ? আজ পর্যন্ত কেউ আমার অপমান করতে সাহস পায় নাই, একমাত্র তোর জন্য। তোর জন্য আমি অপমানিত হইলাম সবার সামনে। রহমান সাহেব আসছিল, তোমার সমস্ত কীর্তিকর্ম, তুমি কি আয়না দিয়ে কি করো না করো, কোন মেয়ের দিকে তাকাও, সব বর্ণনা দিয়ে গেছে। এবং তোমার মায়ের এবং আমারে সবার সামনে অপমান অপদস্থ করে গেছে, মিশ্রী ভাষায়, নোংরা ভাষায়। এই তুই কি চাস? কি চাস? আর কত অপমান করলে তোর মনটা শান্তি হবে? ক আমার। আব্বা, তুমি প্রথম আমার গায়ে হাত তুললা। তুমি আমার মাফ করে দাও আব্বা। আজকে আমার জন্য তোমার কথা শুনতে হয়েছে। করে দাও তোমার। আমি মেয়েটারে ভালোবাসি আব্বা। আমি ওর বিয়ে করতে চাই। না, আমি ওর ছাড়া বাঁচবো না, বাঁচবো না। এই আকাশ, আকাশ যখন নিজের মুখে বিয়ের কথা বলে ঘর সংসার করতে চায়, তখন আমার বুকটার মধ্যে সে কি করে তোমার আমি বুঝাইতে পারবো। কিন্তু কিন্তু আমার আকাশে কে মেয়ে দিবে? কি যোগ্যতা ওর আছে? না লেখাপড়া, না কোনো কাজ করে। কি কোন আপনি? আমার রাজপুত্রের মতো পোলা, ঘর সংসার গেরস্ত সবই তো আমাদের আছে। আপনারা সবাই সম্মানও করে। আপনি গেলেই হইব। আপনি দাঁড়ান, আমি একটু কথা কই আসি। কিভাবে যাবো? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা কোন মুখে যাব? দেখো না কিভাবে তার অপমান করে গেল। কোন মুখে ওই বাড়িতে যাই আর একবার অপমানিত হওয়ার জন্যে? তুমি যাও, গিয়ে ওরে বুঝাও ও যেন ঠিকঠাক মতো চলে। আমি আমার মান ইজ্জত ধুলাই মিশে হইল আমি ওই বাড়িতে যাব, কিন্তু তুমি দায়িত্ব নিয়ে আমি ঠিকঠাক করো, একটু মানুষ করতে চেষ্টা করো। যাও তুমি।
হয়েছে মা? আব্বা চিল্লাইতেছে কেন? মানুষটা কেন চিল্লাইতেছে? আজ পর্যন্ত কেউ আমার অপমান করতে সাহস পায় নাই, একমাত্র তোর চোখটা। রহমান সাহেব আসছিল, তোমার সমস্ত কীর্তিকর্ম, তুমি কি আয়না দিয়ে কি করো না করো, কোন মেয়ের দিকে তাকাও, সব বর্ণনা দিয়ে গেছে। আমি তো তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি তোমার কোন আবদারটা রাখিনি। তুমি যখন সবকিছু আলো করে এই পৃথিবীতে এলে, আমার জীবনটা ভরে গিয়েছিল। আমি খুশিতে আত্মহারা হয়েছিলাম। তোমাকে পেয়ে আমার মনে হচ্ছিল পুরো পৃথিবী আমি পেয়েছি। এই তুই কি চাস? কি চাস? আর কত অপমান করলে তোর মনটা শান্তি হবে ক আমার? নয়না, কোথায় যাচ্ছিস? মা, ওই যে তানিয়ার বাসায় না আমার নোটটা থেকে গেছে, ওটা একটু আনতে চাচ্ছি। না না, এখন কোথাও যাওয়া যাবে না, তোর বাবা কিন্তু নিষেধ করেছে তোকে বাইরে যেতে। মা, সামনে আমার পরীক্ষা, এখন যদি আমি তানিয়ার বাসায় আমার নোটটা রেখে দেই, তুমি দেখো যে কয়দিন মিস যাবে সেই কয়দিনই আমি পিছায় যাব। তুমি কি চাও তোমার মেয়ের রেজাল্ট খারাপ হোক? আচ্ছা ঠিক আছে, তুই যাবি এবং তাড়াতাড়ি আসবি। আমি যাব, সাই করে গিয়ে সাই করে নিয়ে চলে আসো। শোন, তোর বাবা কিন্তু বারবার করে আমাকে নিষেধ করে গেছে। তোর বাবা আসার আগে বাসায় আসবি, কথাটা যেন তোর বাবা না জানে। ওকে, তাড়াতাড়ি যা। তোর মতো কুলাঙ্গার ছেলের আমার কোনো দরকার নেই। আজ পর্যন্ত কেউ আমার অপমান করতে সাহস পায় নাই, একমাত্র তোর জন্য। তোর জন্য আমি অপমানিত হইলাম সবার সামনে। আকাশ, বাবা, কি হয়েছে? আমি সারা বাড়ি তোর খুঁজে আসলাম, তো কোথাও নাই। কি হয়েছে বাবা, বলতো কি হয়েছে? আমার পোলাটা সারা এলাকা ঘুরে, এখন তুই বাইরে যাস না কেন? খালা, আকাশকে দেখছেন? না, দেখি নাই।
না আরে একা একা কোথায় যাচ্ছ? হোঁচট খাবে তো। অনেক বড় হোঁচটে যার জীবনের গতিপথই পাল্টে যায়, এসব ছোটখাটো হোঁচটে তার কি বা ক্ষতি হবে? তোমার সব ক্ষতির কারণ আমি না। ওসব কথা না হয় এখন থাক, চলেন যাই। যুদ্ধ ও প্রেমে ন্যায় অন্যায় বলে কোনো শব্দ নেই, জিতে যাওয়াটাই আসল কথা। এই একটা ভুল সত্য তিনটি জীবনকে নষ্ট করে দিল। 3টি জীবন? আপনি তো যা চেয়েছেন তাই পেয়েছেন। কখনো কখনো মানুষ জিতে গিয়েও হেরে যায়। যেমন? যেমন যে হাসির মায়ায় পড়েছিলাম, যে চুলের প্রেমে পড়েছিলাম, যে মানুষটাকে আপন করে পাওয়ার জন্য ন্যায় অন্যায় সবকিছু ভুলে গিয়েছিলাম, সেই মানুষটা আমার হয়েও আমার না, সেই মানুষটাকে পেয়েও পাওয়া হলো না। ভুল। আপনি যা চেয়েছেন তা সবই পেয়েছেন, কিন্তু সে যা ভালোবাসতো সেটা আপনার কাছে নেই। কি? আমার চোখ।